কিন্তু একমাত্র মায়ের ভালোবাসায় কোনো প্রতিদান মা চান না, নিঃস্বার্থ ভালোবাসা। সেই যে ভালোবাসা, সেটা আমরা দেখি যখনই ভগবান আবির্ভূত হন, তিনি তার শক্তিকে নিয়ে আসেন। কেন? শক্তি ছাড়া কোনো কাজ হবে না। এটা আপনারা তো সব মহাপুরুষের জীবনী পড়েন, শঙ্করাচার্যের জীবনী পড়েছেন তো। শঙ্করাচার্য মানতেন না শক্তিকে, শুধু ব্রহ্মকেই মানতেন। তা কাশিতে তিনি আছেন, রোজ গঙ্গা স্নান করতে যান, দেখছেন গঙ্গার ঘাটে একটা মৃতদেহ পড়ে আছে, আর একজন মহিলা সেখানে ঘোমটা দিয়ে বসে আছে। তখন উনি বলছেন যে সরাও, মানে সিঁড়ি দিয়ে নামবেন সেই পথে, সরাও ওই মৃতদেহকে। তখন সে মহিলা বলছেন, বাবা তুমি ওকে সরতে বলো না। তো কি বলছো তুমি, মৃতদেহ কখনো সরতে পারে? কেন পারবে না বাবা? যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড যদি শক্তি ছাড়া চলতে পারে, তাহলে এইটুকু একটা মৃতদেহ সরতে পারবে না কেন? বলেই অন্তর্ধান, মানে সাক্ষাৎ বাবা বিশ্বনাথ মা অন্নপূর্ণা শিক্ষা দিতে এসেছিলেন। তখন ওনার চোখের সামনে থেকে একটা পর্দা সরে গেল। উনি বলছেন, আমি কি অন্যায় করেছি, মাকে এতদিন আমি স্বীকার করিনি। মার কাছে সেই ক্ষমা চেয়ে তিনি কত স্তোত্র লিখেছে, দেখবেন অন্নপূর্ণা স্তোত্র, সৌন্দর্য লহরী, ভবান্ন কষ্টকম, তারপরে মনোবুদ্ধি অহংকার, কত অজস্র। সেই থেকে তার মানে মানে মনোভাবটাই পরিবর্তিত হয়ে গেল। এমনি ভাবে তিনি তো অবতার, মানে অবতারের অংশ স্বরূপ, সেই জন্য মা তাকে এইভাবে শিক্ষা দিলেন। এখন আমরা কি দেখছি, এই যে রামকৃষ্ণ অবতারে মায়ের কি ভূমিকা। মা প্রথম থেকে এই লীলায় সহায়তা করছেন। দেখুন ঠাকুরের ওই যে ভাগবতী তনু রক্ষা করাটা এত সহজ ছিল না, কি কঠিন। ঠাকুর মুহুর্মুহু সমাধিস্থ, ভাবস্থ, অর্ধবাহ্য দশা, বাহ্য দশা, ঠাকুরকে খাওয়ানো, স্নান করানো, তার বিশ্রাম, সমস্ত কিছু মা ওই নহবতের ঘরে থেকে করতেন। ঠাকুর 30 বছর ছিলেন দক্ষিণেশ্বরে, মা ছিলেন 13 বছর। 13 বছর প্রতিদিন প্রতি মুহূর্তে তার মনটা পড়ে থাকতো ঠাকুরের কাছে। খাবার নিয়ে যেতেন, ঠাকুরকে তেল মাখিয়ে দিতেন, ঠাকুর গঙ্গায় স্নান করতে যেতেন, মা সবসময় লক্ষ্য রাখতেন। এখন তো নহবতের সামনেটা খোলা, আপনারা যে দেখেন, তখন সে দরমার বেড়া ছিল, সেইটা একটু ফুটো করে ফাঁক দিয়ে মা দেখতেন কত ভক্ত আসছে, কত কীর্তন, কত আনন্দ, ঠাকুরের কত ভগবত প্রসঙ্গ। মা মনে মনে ভাবতেন, আমি যদি ওই ভক্তদের মধ্যে একজন হতাম, তাহলে ঠাকুরের কাছে থাকতে পারতাম। দেখুন এই যে মার জীবনে আমরা দেখি, মা সাক্ষাৎ সেই জগৎ জননী, বিশ্ব জননী, কিন্তু নিজেকে তিনি একদম যেন মুছে ফেলেছেন। দেখুন আমাদের প্রত্যেক জীবের মধ্যে কিন্তু অহংকার আছে, অহংকারের জন্যেই কিন্তু আমরা ভগবানকে দর্শন করতে পারি না। ঠাকুর বলছেন না যে ভগবানের কৃপা বাড়ি পড়ছে, কিন্তু মনের মধ্যে অহংকারের এমন ঢিবি, সে থাকতে পারছে না, গড়িয়ে পড়ে যাচ্ছে। কিন্তু মার জীবনে আমরা কি দেখি, এক বিন্দুও অহংকার নেই। তবু মা পরবর্তীকালে যে ব্রহ্মচারীদের বলছেন, বাবা আশীর্বাদ করো আমার মনে যেন অহংকার না থাকে। হ্যাঁ, অহংকার না থাকে। অহংকার না থাকে কেন বলছেন? অহংকার যদি না থাকতো, আমরা তো ব্রহ্মস্বরূপ, আমাদের মধ্যে তো ভগবান আছেন। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন না যে জীবনং সর্বভূতেষু তপস্যাস্মি তপস্যেষু, আমি সবার জীবন, জীবন রূপে আমি আছি, আর তপস্বীর আমি তপস্যা। কিন্তু আমরা বুঝতে পারছি না কেন, আমাদের মধ্যে তিনি রয়েছেন, অথচ মনে হয় তিনি কত দূরে, কোথায়, কি তপস্যা করব, কোথায় যাব, মনের মধ্যে একটা হয় না। এটা কেন হয়? মানে অজ্ঞানের আবরণে তিনি আবৃত। যেমন সূর্য স্বয়ং প্রকাশ, কিন্তু মেঘ এসে ঢেকে দিল, মেঘটা কিন্তু সরে যায় বাতাসে, যখন ঢাকছে তখন কিন্তু সূর্য আড়াল হয়ে যাচ্ছে। সেই রকম অজ্ঞানের আবরণ আমাদের ভেতরে, যে জ্ঞান স্বরূপ তিনি রয়েছেন, তাকে ঢেকে রেখেছে, সেই জন্য আমরা জানতে পারছি না। ঠাকুর তাই স্বামীজিকে একদিন বলেছিলেন, আমাদের গীতাতেও আছে যে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন্মাং বেত্তি তৎপতঃ। বলছে হাজার হাজার মানুষের মধ্যে 2-1 জন আমাকে জানতে চায়, সেই রকম হাজার হাজার জনের মধ্যে 2-1 জন জানতে পারে। তাহলে দেখুন কি কঠিন। সব থেকে কঠিন হচ্ছে এই আধ্যাত্মিক জীবন,
এই অধ্যাত্ম জ্ঞান অর্জন করা সমস্ত জিনিসের থেকে কঠিন। জগতে যে কোনো জ্ঞান কিন্তু সহজ, এই জ্ঞান হচ্ছে সব থেকে কঠিন, কিন্তু কঠিন হলেও দুর্লভ নয়। অনেক মানুষ তো ভগবান লাভ করেছেন, এখনো করছেন, সেই রকম যদি তার সাধন ভজন থাকে, যদি নিষ্ঠা থাকে। সেই জন্য ঠাকুর একদিন স্বামীজিকে বলতেন, দেখ কোটিতে একজনও ভগবানকে বিশ্বাস করে না, কোটিতে, হাজার নয়, লক্ষ নয়, কোটিতে একজনও করে না। স্বামীজি বলছেন, সে কি মশাই, কত লোক দেখি গঙ্গা স্নান করে, গীতা পাঠ করে, মন্দিরে যায়, উপবাস করে, আর আপনি বলছেন কোটিতে? ঠাকুর বলছেন, তুই কি বলিস? মনে কর একটা ঘরে একটা সোনার তাল আছে, আর পাশের ঘরে একটা চোর আছে, তো চোরের কি ঘুম হবে? চোর সবসময় ভাবে কি করে ওই সোনার তালটা আমি নেব। তো মানুষ যদি জানে তার ভেতরে সেই অমৃত স্বরূপ, সেই পরব্রহ্ম রয়েছে, সে কি এলোমেলো সংসার করতে পারবে? স্বামীজি আর উত্তর দিতে পারলেন না। বাস্তবিকই তো তাই। আমরা মানব জীবনটা পেয়েছি কেন? ভগবান লাভ করব বলে। দেখুন, কোনো জীবজন্তু পারে না ভগবানকে চিন্তা করতে, শুদ্ধ মানুষ পারে। এই বিশেষ ক্ষমতাটা ভগবান মানুষকে দিয়েছেন। মানুষের এটা মানে অশেষ সৌভাগ্য, আর অশেষ দুর্ভাগ্য কি, তার ইচ্ছাই হয় না। এ চলে যাচ্ছে দিন, চারিদিকে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এত সুন্দর পৃথিবী, মনটা সব সেদিকে চলে গেল। তাহলে ভগবানকে যে আমি ডাকবো, অন্তর্মুখ হব, তার এই যে জগৎ দেখেই আমি মুগ্ধ, তাহলে এই জগৎ যে সৃষ্টি করেছে, সে জগদীশ্বর কোথায়? তাকে তো আমি খুঁজতে চাইছি না। হ্যাঁ, যেমন ঠাকুর উদাহরণ দিয়েছে না, যে এতে মুদিখানার দোকানে বড় বড় বস্তায় চাল, ডাল এগুলো থাকে, ইঁদুরগুলো ঢুকে, তখন সেই দোকানে কি করে, একটা কুলোর মধ্যে খই মুরগি সব রেখে দেয়, ইঁদুর এসে সে মিষ্টি গন্ধে সেখানেই পড়ে, আর এত বস্তা বস্তা চাল ডাল, আর তারে ওই খেতে খেতেই তার হয়ে গেল। মানুষেরও তাই, এই সংসারের এত রূপ, রস, গন্ধ, এত সৌন্দর্য দেখে দেখে মন একেবারে মুগ্ধ। আর কোথায় ভগবান, কোথায় ঈশ্বর, কোথায় ব্রহ্ম, কোথায় কি, কোনো সন্ধান মানে ইচ্ছাই করে না। সেই জন্য আমরা দেখি যে মহাভারতে যখন বকরূপী ধর্ম প্রশ্ন করলো না যুধিষ্ঠিরকে, বললেন যে কিমাশ্চর্য মতঃপরম, জগতে আশ্চর্যটা কি? তখন যুধিষ্ঠির কি বলছেন, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষা স্থিরত্ব মিচ্ছন্তি কিমাশ্চর্য মতঃপরম। হচ্ছে প্রতি মুহূর্তে ভূতবর্গ চলে যাচ্ছে জমালয়ে, মানে মৃত্যু মুখে পতিত হচ্ছে, অবশিষ্টরা ভাবছে কি আমরা চিরদিন বাঁচবো। এইটাই হচ্ছে সব থেকে আশ্চর্য। বাস্তব এত সুন্দর প্রশ্ন আর এত সুন্দর তার উত্তর। হ্যাঁ, এইটা মানে একেবারে প্রত্যেকের জীবনের সত্য। আমরা যদি ভাবতাম যে যে কোনো মুহূর্তে আমরা জগৎ ছেড়ে চলে যাব, তাহলে কি আমাদের মনটা অন্যদিকে যেত? বলুন, আমরা মন প্রাণ দিয়ে আমরা যে ভগবানকে ডাকতাম, কি মার শরণাপন্ন হতাম, কি জীবনটাকে যেমন ভাবে হোক আমরা সার্থক করতে চেষ্টা করতাম। কিন্তু এটা তো আমরা চেষ্টা, একটুখানি জব করলাম, একটু আনন্দ হলো, বাস ওইখানেই ইতি হয়ে গেল। কেন? আমার তো আরো এগিয়ে যেতে হবে। ঠাকুর বলছেন না যে কথা, আমি চন্দনের বন, তারপরে রূপার খনি, সোনার খনি, হিরে, মুক্ত, মাণিক্য, কত কি। এরকম যত আমরা এগিয়ে যাব তত তো আমরা আরো অমৃত মানে আস্বাদ করতে পারবো, হ্যাঁ, ভগবানের। সেই যে আমরা যাতে করতে পারি তার জন্যই কিন্তু মা এসেছিলেন। আর মা যখন, ঠাকুর যখন তার লীলা সংবরণ করলেন, মাও বললেন না আমিও তাহলে চলে যাই। কেন? ব্রহ্ম আর শক্তি তো অভেদ, তারা আলাদা থাকতে পারেন না। তখন মা ভাবলেন যে আমিও তাহলে লীলা সংবরণ করবো। দেখুন, তাদের কাছে এটা ছেলে খেলার মতো। আমরা যেমন ইচ্ছা করলে মরতেও পারি না, ইচ্ছা করলে জন্মগ্রহণও করতে পারি না, আমাদের সব ভগবানের হাতে, মানে আমরা মায়ার আন্ডারে। ঠাকুর বলছেন আমিও মায়ার আন্ডারে। কেন? তিনি আবির্ভূত হয়েছেন, এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। সেই যে মায়ার আন্ডারে থেকে কি করে আমরা মায়াকে অতিক্রম করব, সেইটা শেখাবার জন্য ঠাকুর মাকে কি বললেন, মানে লীলা সংবরণের আগে, যে না, তোমার এখন যাওয়া হবে না, ঢের কাজ বাকি আছে। এ আর কি করেছে, তোমাকে অনেক বেশি করতে হবে। তাহলে দেখুন, ঠাকুর স্বয়ং মাকে সেই নির্দেশটা দিলেন। তাই জন্য ঠাকুরের নির্দেশটা শুনে মা তখন যাওয়ার ইচ্ছাটা পরিত্যাগ করলেন। নইলে অগ্নি আর দাহিকা শক্তি
মানে অভিন্ন, তার যেখানে আগুন সেখানে দাহিকা শক্তি, যেখানে ব্রহ্ম সেখানে শক্তি, আলাদা তারা থাকতে পারেন না। মাও চলে যেতেন, চলে যাবেন বলে মনস্থিরও করেছিলেন, কিন্তু যেতে পারলেন না। কেন? ঠাকুর তাকে বারণ করলেন, তুমি থাকো, অনেক কাজ আছে। অনেক কাজ কি? এই আমাদের মতো সংসারে যারা সংসারে থেকেও ভগবানকে ভুলে আছে, তাদের মনটাকে ভগবানের দিকে করার জন্য ঠাকুর মাকে নির্দেশ দিলেন। তো মা কি করলেন? ঠাকুরের তিরোভাবের পরে দীর্ঘ 34 বছর তিনি সেই কাজটা সম্পাদন করেছেন অতি যত্নে, হ্যাঁ, অতি মানে সুচারুভাবে। সেটা কি? এই জগতে কত আমাদের সমস্যা, ঘাত প্রতিঘাত, তারপরে আদি ব্যাধি। আদি হচ্ছে মনের কষ্ট, ব্যাধি হচ্ছে দেহের কষ্ট। আদি ব্যাধিতে মানুষ জর্জরিত হয়ে আছে। সেই যে এসে জাগতিক বলছে সমস্যা, মা সেটা সমাধান করছেন। আবার কেউ এসে আধ্যাত্মিক সমস্যার কথা বলছে, মা সেটাও সমাধান করছেন। এইভাবে দেখি যে সংসারে তিনি যে ছিলেন, প্রতিদিন প্রতি মুহূর্তে তিনি এই কাজটি করেছেন, ঠাকুরের আরব্ধ কাজ। তার জন্য জগতে তিনি ছিলেন, তিনি কোনো পাহাড়ে পর্বতে তপস্যা করতে যাননি। তিনি আপনাদেরই মতো গৃহে ছিলেন, গৃহবধূ। আর আপনারা যা কাজ করেন, মা তার শতগুণ বেশি কাজ করেছেন, তাই না? তখন গ্যাসও ছিল না, মাইক্রো ওভেনও ছিল না, কোথাও যেতে গেলে ওলা বুক করো, উবের বুক করো, কিছু না, ট্যাক্সি ফ্যাক্সি কিচ্ছু না, ট্রেনই ছিল না। মা হেঁটে হেঁটে সেই জয়রামবাটি থেকে কলকাতা, কলকাতা থেকে কামারপুকুর, কি যে মা কষ্ট করেছেন, করে মা সে ডাকাতের হাতে করেছেন, সব তো আপনারা জানেন। কিন্তু কোনো দিন মা কোনো আক্ষেপ করেননি যে বাবা কি কষ্টে পড়েছি, ঠাকুর যে আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন। আমরা একটু পান থেকে চুল খসলে সে তখনই আমরা অস্থির হয়ে যাই। এটা শারদানন্দজি, যে মায়ের যে ভারী প্রধান ভারী মায়ের সেবক, প্রথমে ছিলেন যোগানন্দ মহারাজ, তারপরে যোগানন্দ মহারাজের পরে ত্রিগুণাতীতানন্দজি, তারপরে হলেন শারদানন্দজি। শারদানন্দজি যখন হলেন, তাঁর আছে মানে পূর্ণ জন্মতিথি, তিনি সব দিকে মাকে লক্ষ্য রাখতেন, মা সুবিধা অসুবিধা সব কিছু। তিনি বলছেন যে আমাদের তো দেখছো, পান থেকে চুন খসলে আমরা কি করি, আমরা হয়তো খুব রাগ হয়ে গেল, কি খুব আমাদের মনটা বিষণ্ণ হয়ে গেল, না, মাকে দেখো, তার ভাই, ভাইপো, ভাইজি, ভাইয়ের স্ত্রীরা কি যে করছেন, কিন্তু মা কোন একেবারে অচল অচল সুমেরুবৎ। এতটুকু মার মানে কোনো দিন কোনো বিক্ষেপ কেউ দেখেনি, সারাক্ষণ শান্ত। এটা শান্ত কেন বলুন তো? মা জানতেন যে তার জীবনে যা হচ্ছে সব মঙ্গলের জন্যই হচ্ছে। এটা ভগিনী নিবেদিতা বলছেন যে মা সারা জীবন বিধাতার মঙ্গলময় বিধানে বিশ্বাস। যখন তিনি কামারপুকুরে ছিলেন, সে আপনারা জানেন তো, ঠাকুর বলছেন ঘরটি নষ্ট করো না, ঠাকুরের ঘরটা, শাক বুনবে, শাক ভাত খাবে, হরিনাম করবে। মা আক্ষরিক অর্থে তাই করেছেন। শাক বোনা মানে ভাতের উপর একটা নুন যে কিনবেন, সেটাও মায়ের পয়সা ছিল না। কাপড় গিট দিয়ে, এখন মা বেনারসি পরে গয়নাগাটি পরে বসে আছেন, কিন্তু তখন কাপড় গিট দিয়ে, বুঝেছেন? আবার আমি একটা শুনেছিলাম এই কাশীপুরে অনেকদিন আগে, যে মা নাকি আম পাতা, মাঝে এত ছিঁড়ে গেছে কাপড়টা, গিট দেওয়া যাবে না, আম পাতা দিয়ে সেটাকে মানে ছেঁড়াটাকে বন্ধ করে কোনো রকমে করে মা পড়তে। তাহলে দেখুন, কিন্তু মা তো সাক্ষাৎ জগদা, মা তো ইচ্ছা করলে সেখানে সোনার প্রাসাদ তৈরি করতে পারতেন, কিন্তু কেন করেননি বলুন তো? আমাদের শিক্ষা দেবার জন্য, যে দেখো মানব দেহ ধারণ করলে সে কিন্তু তাকে সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে হবে। সবসময় যে সুখে থাকবেন তা নয়, সবসময় যে দুঃখে থাকবেন তা নয়। আমাদের শাস্ত্রে কি আছে? চক্রবৎ পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ, মানে চাকার মতো ঘুরছে, চাকাটা ঘুরছে, একবার দুঃখ আসছে, একবার সুখ আসছে, একবার দুঃখ একবার সুখ, কিন্তু সুখ দুঃখ আসবেই আসবে। এমন কেউ মানুষ নেই বলতে পারবে না আমি জীবনে দুঃখ পাইনি, আবার এমন মানুষ নেই বলতে পারবে না যে আমি জীবনে সুখ পাইনি। সবটাই সবাই পেয়েছে। পেয়ে কি করতে হবে? তার মধ্যে থেকে আমাদের মনটাকে
যাতে আমরা মনের ঊর্ধ্বগতি করতে পারি, ঊর্ধ্বায়ন, সেটা চেষ্টা করতে হবে। সেই জন্য কি সব সময় আমাদের ইষ্ট পদে ভক্তি রাখতে হবে। ইষ্ট মানে যিনি আমার সর্বদা কল্যাণ করেন, ইষ্ট মন্ত্র বলে না, সেই মন্ত্র জপ করে আপনার অশেষ কল্যাণ হবে, কোনোদিন আপনার অকল্যাণ। সেই জন্য বলে যে সর্বদা ইষ্ট মন্ত্র জপ করতে চেষ্টা করবে। আর মা বলছেন কি সর্বদা যদি ইষ্ট চিন্তা থাকে, অনিষ্ট আসবে কোথা দিয়ে? আমরা তো ক্রিয়েট করি, এ কি বললো, সে কি বললো, সে আমার সমালোচনা করলো, সে আমার প্রশংসা করলো, সে নিন্দা করলো, সে ওদিক দিয়ে চলে গেল, সে এদিক দিয়ে। ঠাকুর বলছেন লঙ্কায় রাবণ মলো, বেহুলা কেঁদে আকুল হলো। লঙ্কা কোথায়, বেহুলা কোথায়? মানে আমরা এরম করি, দুজনে কথা বলছে, তার মধ্যে পড়ে গেলাম, গিয়ে কমেন্ট করতে লাগলাম, সেই কথাতেই আমাদের চলে গেল 1 ঘন্টা। তো জীবনের 3 ভাগ তো এই সবেতেই চলে যায়। তো ভগবানকে ডাকবো কখন? ভগবানকে ডাকতে গেলে যে মনটাকে যে অন্তর্মুখ করতে হয়, সেই বোধটাই তো আমাদের নেই, তাই না? দীক্ষা নিলাম, মিশনে যাচ্ছি, গঙ্গা স্নান করছি, গীতা পাঠ করছি, কথামৃত পাঠ করছি, ক্লাসে যাচ্ছি, সবই করছি, কিন্তু আসল যে করাটা, যে আন্তরিক নিষ্ঠা, আন্তরিক বিশ্বাস, আন্তরিক ভক্তি, সেটা আমাদের কতজনের কতটুকু আছে সে নিজেই জানেন ভালো করে। হ্যাঁ, সেটা আমাদের, আমরা যেখানেই থাকি না কেন, ঠাকুর বলতে ছোলা যদি 8টা করে পড়ে সে ছোলার গাছই হয়। সেজন্য আমরা যে ঠাকুরের কৃপায় বা মার কৃপায় যে মহামন্ত্র লাভ করেছে, আপনারা তো সবাই দীক্ষিত, তাহলে সেইটাকে একটা অমূল্য জিনিস আপনারা পেয়েছেন, এটা মনে রাখবেন। সে অমূল্য জিনিস আমাদের সযত্নে, বলে না যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। মানে যে জিনিস আমরা পেয়েছি, অমূল্য রতন, সেটাকে আমাদের সযত্নে রক্ষা করতে হবে। আর বিশ্বাস করতে হবে কি এর থেকেই আমরা জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য সমস্ত লাভ করব, ঈশ্বর পরায়ণতা, সমস্ত কিছু। আর ঠাকুর মা স্বামীজি এ যুগে এসে ধর্মটাকে না সহজ করে দিয়েছেন। বলছে তোমাকে বনে জঙ্গলে যেতে হবে না, পাহাড় পর্বতে যেতে হবে না, বাড়িঘর ছাড়তে হবে না, যেখানে আছো সেখানেই থাকো, শুধু মনের মোড়টা ফিরিয়ে দাও। মন তোমার ছেলে, মেয়ে, স্বামী, পুত্র, আত্মীয় স্বজন, তাদের দিকে সারাক্ষণ ছুটছে, এ কোথায় গেল, এ কি আছে, তার শরীর ভালো আছে কিনা, সে বিদেশে আছে, এ স্বদেশে আছে, এই করছো তুমি। কিন্তু তুমি ভাববে যে এই জগৎটা হচ্ছে মায়ের সংসার, সেই জগতে আমিও আছি, ওরাও আছে, মা ওদেরও দেখছেন, আমাকেও দেখছেন। সেই জন্য বলে আমার থেকে আটাকে মুছে দাও, সব মার সংসার, আমি যা কাজ করছি মায়ের কাজ করছি। হ্যাঁ, আর যা যেখানে রয়েছি আমার আশেপাশে যারা আছে সবাই মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান। তাহলে তারাও আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসবো। কেন ভালোবাসবো? যে মার সন্তান বলে। হ্যাঁ, মার সন্তান বলে। আর মা যা বলে গেছেন সেইগুলো আমি জীবনে পালন করতে, সবগুলো তো পারবো না, যে কোনো একটা বাণী নিয়ে আমি জীবনে সেটা পালন করব। দেখুন ঠাকুর মাকে শিখিয়েছিলেন কি যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। কি অপূর্ব এই কথাটা, যখন যেমন। যখন যেমন মানে যখন যে পরিস্থিতি হবে আমাদের সেটা শান্তভাবে মেনে নিতে হবে। দেখুন মা যখন সেই জয়রামবাটি যাচ্ছিলেন, মার জীবনের একটা ঘটনা বলছে, জয়পুর চটিতে সে ভাতের হাঁড়িটা ভেঙে গেল না, মাটির হাঁড়ি তো ভেঙে গেল, ভেঙে যেতে কি হলো, ভাত সব ছড়িয়ে পড়ে গেল। তো সবাই হাই হাই করছে, এখন কি খাবে সবাই, ঠাকুরের ভোগ। তখন মা কি করলেন, এতটুকু বিচলিত হলেন না, সেই খড়ের দিয়ে নুড়োটা যে ভাতগুলোকে এক জায়গায় করে শালপাতায় তুলে একটু তরকারি ডাল সব দিয়ে ঠাকুরের, মা যেখানে যেতেন একটা ঠাকুরের ছবি টিনের বাক্সে থাকতো, সেটা বসিয়ে ঠাকুরকে বলছেন, নাও আজ যেভাবে মেপেছো গরম গরম 2টি শিগগির খেয়ে নাও। দিয়ে মা ঠাকুরকে ভোগ দিলে, দিয়ে সবাইকে বলেন তোমরা বসে পড়ো, তোমরাও যা মানে তাড়াতাড়ি খেয়ে নাও, আবার যেতে হবে তো, হেঁটে হেঁটে তো যাচ্ছেন।
তাহলে দেখুন, আমরা হলে কি করতাম, এখন যাও বাজারে, আবার যাও গাড়ি কিনে আনো, আবার রান্না করো, আবার কিন্তু না, যে পরিস্থিতি হচ্ছে সেটাকেই আমার মোকাবিলা করতে হবে। আর যখন যেমন এটা হলো, যেখানে যেমন যে পরিস্থিতি, মা যখন জয়রামবাটিতে থাকতেন তখন ভক্তরা আসছে, তো তাদের মা রান্না করে খাওয়াচ্ছেন, পরিবেশন করে খাওয়াচ্ছেন, তাদের উচ্ছিষ্ট পরিষ্কার করছেন। তার জন্য জয়রামবাটিতে ওই যারা সমাজপতি আর কি, পঞ্চায়েত এসব আছে না, ওরা জরিমানা করছে, দেখি ব্রাহ্মণের বিধবা সে আবার ইয়ে করছে, যে কোনো জাতির লোক আসছে তাকে খেতে দিচ্ছে, তার সঙ্গে কথা বলছে, তাকে বসতে দিচ্ছে, করতে, এর জরিমানা দিতে হবে। মা বলছেন হ্যাঁ আমি জরিমানা দেব। জরিমানা দিয়েছেন, কিন্তু তাদের কাছে কোনোদিনও মাথা নত করেননি। মা একদম নিজের যে আদর্শ তাতে একবারে তিনি সবসময় দৃঢ় চিত্ত, না আমি অন্যায় করবো না, অন্যায়কে কোনোদিনও আমি প্রশ্রয় দেব না। এটা দেখুন, ঠাকুর যখন, মা মানে কতখানি আধুনিক ছিলেন সেই যুগে, ঊনবিংশ শতাব্দীতে, যখন মেয়েরা ঘরের বাইরে বেরোতে পারতো না, লেখাপড়া তো দূরস্থান, উনি একটু জল খান নাকি দেখুন, তখনও মা কিরকম, মা এখন বলছেন কি যে ঘরের বাইরে বেরোতে পারে না, সেই যুগে মা ঠাকুর মাকে বলছেন কি গো তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো, হঠাৎ করে প্রশ্ন করেছেন। মা বলছেন কেন, তোমাকে আমি সংসার পথে টানতে যাবো, তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। দেখুন মায়ের কি দৃঢ় চিত্ত, আর কি মানে তার নিজের মধ্যে কত বিশ্বাস, তোমাকে ইষ্টপথে। আচ্ছা, আমাদের সাধারণ মানুষের ইষ্টপথ কি, যশ করে ভগবান লাভ করা, কিন্তু অবতারের ইষ্টপথ তো তা নয়। অবতারের ইষ্টপথ হচ্ছে কি, যে সারা পৃথিবীর কল্যাণ সাধন করা, সারা পৃথিবীর মানুষের মনকে ভগবানের দিকে ফেরানো, এই হচ্ছে অবতারের ইষ্টপথ। তাহলে দেখুন কি কঠিন, মা সহজভাবে বলে দিলেন এক নিঃশ্বাসে যে তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছে। এটা কত বড় কথা, কত বড় কথা। আর সারা জীবন তিনি তাই করেছেন, ইষ্টপথেই সাহায্য, যাতে ঠাকুরের শরীর ভালো থাকে, তারপর ঠাকুরের অবর্তমানে যাতে ঠাকুরের ভাব, ঠাকুরের আদর্শ যাতে সারা পৃথিবীতে প্রচারিত হয়, সেই জন্য তিনি যখন যেখানে গেছেন, ঠাকুর দেবতা মন্দির যেখানে গেছেন, তিনি কেঁদে কেঁদে বলেছেন যে আমার ছেলেদের জন্য। তখন তো স্বামীজিরা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন, কোনো থাকবার জায়গা ছিল না, খাবার জায়গা কিচ্ছু না, খাবার কোনো সংস্থান ছিল না। সেই সময় সুরেন্দ্রনাথ দত্ত, ঠাকুর সুরেশ বলতেন, তিনি একদিন অফিস থেকে এসে জব করতে বসেছেন, ধ্যান করছেন, তখন ঠাকুর সামনে আবির্ভূত হয়ে বলছেন তুই করছিস কি, হ্যাঁ আমার ছেলেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের একটা ব্যবস্থা কর। তখন তিনি তাড়াতাড়ি উঠে, ওই সিংলাপল্লীতেই তার বাড়ি ছিল, স্বামীজির বাড়িতে গেছেন, গিয়ে বলছেন ভাই নরেন তুমি একটা ব্যবস্থা করো, তোমরা এক জায়গায় থাকবে ত্যাগী পার্ষদরা, আর আমরা সংসারীরা সেখানে গিয়ে জ্বালা জুড়াবো মাঝে মাঝে। আমি কাশীপুরে যা দিতাম এখানেও, কাশীপুরে উনি 80 টাকা যে ঘর ভাড়া সেটা উনিই দিতেন, খুব ঠাকুরের সেবা করেছেন। সেইভাবে সে একটা ভুতুরে বাড়ি, জানেন আপনারা বরানগরে কিচ্ছু নেই, চারিদিকে সাপ খোপ সমস্ত, সেই ইট মাথায় দিয়ে, সে জমিদারের ছেলে সব স্বামীজিরা, প্রত্যেকে রাখাল মহারাজ, স্বামীজি, আরো শরৎ মহারাজ, প্রত্যেকে বড় বড় বাড়ির ছেলে, তারা ইট মাথায় দিয়ে শুতেন। স্বামীজি একদিন বলছেন একটা নরম ইট নিয়ে আয় তো, কত মানে কষ্টে, এটা শুনলে চোখের জল আসে। তারপরে খেতে পেতেন না, সে কচু পাতা মান পাতার ভাতগুলো ঢেলে কোনো রকমে, সে কেউ যদি ভিক্ষা দিত, এই কষ্ট করে এই মঠের গোড়াপত্তন হয়েছে। কিন্তু এত কষ্ট কেন এরা ভোগ করেছেন দেখুন, কষ্ট না পেলে ভগবানের দিকে মন যায় না, আর কষ্ট না পেলে জগতের কষ্ট আপনি বুঝতে পারবেন না। কষ্টটা পাওয়া জীবনে খুব খুব দরকার, এখানে যে কোনো মেন্টালি ফিজিক্যালি, তা না হলে কিন্তু অন্যের দুঃখটা বোঝা যায় না। অন্য বেশ আমি আরামে আছি, কোনো কিছু নেই, তখন কিন্তু যখন কষ্টটা পাবে তখনই কিন্তু অপরের কষ্টটা বোঝা যাবে, যে আমি যে কষ্ট পেয়েছি এও কিন্তু সে কষ্ট পাচ্ছে, এইটা আমাকে দূর করছে। স্বামীজি যে পরবর্তীকালে এই যে শিবজ্ঞানের জীব সেবা এটা যে করলেন, তিনি জীবনে কত কষ্ট পেয়েছেন, না খেয়ে 3 দিন না খেয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এটা মানে যত
যখন ভাববেন না আপনার চোখ দিয়ে জল আসবে। সত্যি এত একটা ইয়াং ছেলে, এত বড় বাড়ির ছেলে, তিনি 3 দিন খেতে পারেন না। স্বামীজি সকালে উঠেই দেখতেন যে কিছু আছে কিনা চাল ডাল ঘরে। যদি না থাকতো মাকে বলতেন আমার নেমন্তন্ন আছে, নেমন্তন্ন থাকতো না কিন্তু চলে যেতেন। এই ঘুরে ঘুরে কোথায় চাকরি, কোথায় একটা চাকরি কেউ দিল না। একটা দিয়েছিল সে বিদ্যাসাগর মহাশয় স্কুলে। কিছুদিন পরে তার জামাই দেখলো যে স্বামীজি তো খুব ভালো পড়াচ্ছেন, এ থাকলে তো আমার এটা চলে যাবে। তখন রটিয়ে দিলেন কি ভালো পড়াতে পারে না, হ্যাঁ বলে তো বিদ্যাসাগরকে গিয়ে কমপ্লেন করেছে, উনি তখন ছাড়িয়ে দেয়। দেখুন, যিনি একদিন জগৎকে শিক্ষা দেবেন তাকে বলে দিলে পড়াতে পারে না এই যে স্কুলে, তাহলে কত বড় শিক্ষা, মানে কত বড় অসম্মান, অত্যাচার, অপমান স্বামীজি সহ্য করেছেন। করেও তিনি কিন্তু নির্বিকার। তিনি ভাবছেন আমি তো ঠাকুরের হাতের যন্ত্র, ঠাকুর আমাকে দিয়ে যা করবেন। কেন ঠাকুর লীলা সংবরণের আগে সে দরজা বন্ধ করে কাশীপুরে বললেন না যে স্বামীজিকে স্পর্শ করে সমাধিস্থ, স্বামীজিও সমাধিস্থ। তারপরে কিছু অনেকক্ষণ পরে যখন সমাধি থেকে উত্থিত হলেন, দেখছেন যে ঠাকুরের চোখে জল। তখন জিজ্ঞেস করছেন আপনার চোখে জল কেন? বলছে আজ তোকে যথা সর্বস্ব দিয়ে ফকির হলুম। হ্যাঁ, তুই এই শক্তিতে মায়ের কাজ করবি, জগতের কল্যাণ করবি। মায়ের কাজ শেষ হলে আবার ফিরে যাবে, চাবি কিন্তু আমার হাতে থাকলো। হ্যাঁ, চাবি দিয়ে দিলেন। তাহলে দেখুন, স্বামীজি একদিন ঠাকুর জিজ্ঞেস করেছেন তুই কি চাস? বলে আমি সারাক্ষণ সুখদেবের মতো সমাধিস্থ হয়ে থাকতে চাই। সমাধির আনন্দ এত অপূর্ব আনন্দ যে কেউ একবার যে সমাধিস্থ হয়েছে সে আর সমাধি ছাড়তে চায় না। মানে জগতের সব থেকে শ্রেষ্ঠতম আনন্দ হচ্ছে সমাধির আনন্দ। স্বামীজি তাই বলে যে উনি তো সপ্তর্ষি থেকে এসেছেন, উনি তো সারাক্ষণ সমাধিস্থই থাকতেন, ওনার ওইটাই স্বরূপ। তাই বলছেন আমি সুখদেবের মতো সমাধিস্থ হয়ে থাকবো। কিন্তু ঠাকুর তাকে তিরস্কার করলেন। হ্যাঁ, তুই এত বড় আধার, বট গাছের মতো, আমি ভেবেছিলাম তুই বট গাছের মতো হবি, হ্যাঁ তোর ছায়ায় কত লোক আশ্রয় পাবে, তা না করে তুই নিজের মুক্তি চাচ্ছি। ছি ছি বললেন। যে সমাধি মানে জন্ম জন্ম তপস্যা করেও মানুষ লাভ করতে পারে না। সেই যে স্বামীজির মনটা না ঘুরে গেল সে সমাধি প্রবণতা থেকে সেবার দিকে, মানব সেবা, জীব সেবা, জগৎ সেবা। বাস সারা আর যে কদিন স্বামীজি ছিলেন এই মর্তধামে প্রতি মুহূর্তে তিনি এই সেবার কথাই ভেবেছেন। সেইটা ভেবে তিনি কি করলেন, দেখলেন ওই দেশে যখন গেলেন যে ওই দেশে লোকে কি সংঘবদ্ধ হয়ে কাজ করে। আমাদের দেশে তো সংঘবদ্ধ ভাব নেই, এ ওর নিন্দা করছে, সে তার সমালোচনা করছে। সেই জন্য একটা সংঘবদ্ধ একটা মানে সংঘ করার জন্য তিনি ওই যে বলরাম মন্দিরে 1897 সালের 1 মে যে একটা সভা করলেন, তাতে গৃহীরাও ছিলেন আবার সন্ন্যাসীরাও ছিলেন, মানে সবাই সদস্য। তখন স্বামীজি বললেন যে আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে আশ্রয় করে এই গৃহস্থাশ্রমে রয়েছেন, এই সংঘ তারই নামে প্রতিষ্ঠিত হবে। এই মিশন, আমরা সকলে প্রভুর দাস, আপনারা এই কাজে আমাদের সহায় হন। দেখুন, পৃথিবীর ইতিহাসে অনেকবার অবতার এসেছেন, অনেক সংঘ হয়েছে, কিন্তু এই যে সংঘ একটা স্বামীজি করলেন, এটা একটা অভিনব, যে গৃহীরাও তাতে যুক্ত। এতদিন কি ছিল যে সন্ন্যাসী মানে সে লোকালয়ে থাকবে না, সে পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে সে সাধ্যায়, তারপরে কি বলে ধ্যান জপ, এই নিয়েই তার জীবন কাটবে, শাস্ত্রপাঠ এইগুলো। কিন্তু স্বামীজি বললেন কেন, সন্ন্যাসী তো সমাজের থেকেই এসেছে, সমাজের উপকার তাকে করতে হবে, সমাজের কল্যাণ তাকে করতে হবে। সমাজ ছেড়ে সে চলে যাবে কেন? সমাজ তাকে এই তার মানে ভরণ পোষণ করতে তার সমস্ত দায় নিয়েছে, সে কেন সমাজের কাজ করবে না? এই যে বিদ্যাদান, অন্নদান, বস্ত্রদান, তারপরে ওষুধপত্র হলে যারা পাচ্ছে না তাদের অসুখ হলে ওষুধ, এগুলো সব দেয়া, এগুলো সন্ন্যাসী করবে না কেন? আর সন্ন্যাসী যদি সেবার কাজটা করে সেটা নিখুঁত ভাবে হবে। আপনারা জানেন কিনা জানি না, একবার আইলা তো হয়েছিল, আপনারা তো জানেন, যে সুন্দরবনে এত ক্ষয়ক্ষতি হয়েছে, কত বাড়ি ভেসে গেছে। তখন অনেক সংঘ সেবার কাজ মানে টাকা গভর্নমেন্টকে দিচ্ছে। তখন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। উনি বলেছেন
আপনারা যারা সেবার কাজ করতে চান সব রামকৃষ্ণ মিশনকে দেবেন, সেখানে একটা পয়সা এদিক ওদিক হবে না, শাকের করি মাছে যাবে না। আর যারা সেবার কাজ করে তারা ভিক্ষা করে খাবে, কিন্তু ওই পয়সা হাত দিতে পারবে না, ওই পয়সা হাত দিতে পারবে না, এত স্ট্রিক্ট তাদের মানে রুল। হ্যাঁ, কিন্তু আপনি সেই জন্য দেখুন ওরা তো সব ধর্মকর্ম মানে না, ভগবান টগবান কিছু মানে না, সব মানে অন্য ধর্ম মত, মানে অন্য মত। কিন্তু উনি বলেছেন যত সেবার কাজে মিশনকে দেন তার ঠিক ঠিক সেবাটা হবে, ঠিক ঠিক যাদের জন্য আপনারা দিচ্ছেন তারা ঠিক ঠিক পাবে। তাহলে দেখুন এই যে সেবা, এই সেবা আমাদের দেশে চিরকাল ছিল। হ্যাঁ, ত্যাগ আর সেবা এই দুটো হচ্ছে প্রধান স্তম্ভ। হ্যাঁ, আমাদের যে ভারতবর্ষ একটা সনাতন ধর্মের দেশ, তার দুটো পিলার হচ্ছে একটা ত্যাগ একটা সেবা। ত্যাগ আর সেবা ছিল, কিন্তু কালক্রমে কি হয় বলুন তো, সেটা মলিনতা প্রাপ্ত হয়ে যায়। তখনই তো ভগবান আসেন যখন ধর্মের গ্লানি হয়। তো এবারেও এসেছেন, এসে এই ঠাকুর মা স্বামীজি ঠাকুরের সব সন্তানরা তাতে প্রাণ সঞ্চার করলেন, সেটাকে যেন আরো উজ্জীবিত করলেন, যেটা একদম সীমিত হয়ে গেছিল। তাহলে সেই যে করলেন, সেই সেবার কাজটা কি? স্বামীজি বলছেন যে এটা সেবা বললে আমার ভাবটা ঠিক প্রকাশ পাবে। এটা হচ্ছে পূজা। যেমন আমরা ঠাকুরের পূজা করি, তাকে ধূপ দ্বীপ নৈবেদ্য মালা পরাই, চন্দন দিয়ে করে একটা সুগন্ধ ভালো খুব সুন্দর করে সাজালাম, সেরকম এটাও সেবা, কিন্তু এটাও পূজা। এটা যার অন্নহীনকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, যে লেখাপড়া শিখতে পারছে না তাকে বই খাতাপত্র কিনে দাও, যে অসুখে ওষুধ পাচ্ছে না তাকে ওষুধ কিনে দাও, এটাই তার পূজা। বলছে মানে ক্ষেত্রটা অন্য, কিন্তু উপচারও আলাদা, কিন্তু উদ্দেশ্যটা এক। আপনি যাকে দিচ্ছেন তাকে ভাববেন কি এ আমার ভগবান, হ্যাঁ এর অন্ন নিয়ে আমি দিচ্ছি, আমি ধন্য। আর যে পাচ্ছে তারও তখন মনের উন্নতি, যে আমাকে যে তুই নে চলে যা, এটা যেমন ভিক্ষা দিচ্ছি সেরকম না, তিনিও তার মনে হবে যে হ্যাঁ আমাকে কি শ্রদ্ধা করে উনি দিলেন, তার ভিতরে সে আত্মশ্রদ্ধা জেগে উঠবে। এটাই স্বামীজি চেয়েছিলেন। আর বলছেন দেশের উন্নতি করতে গেলে, আমাদের দেশ তো সোনার দেশ ছিল, হ্যাঁ সুজলা সুফলা শস্য শ্যামলা, কিন্তু 800 বছর ধরে খুন পাঠান মোগল তারা অত্যাচার করে গেল, তারপরে এলো ইংরেজ, সে 200 বছর ধরে অত্যাচার, সোনার দেশকে শ্মশান করে দিল। আমাদের দেশে লোকেরা খেতে পাচ্ছে না, সব চাল চলে যাচ্ছে ম্যানচেস্টারে কাপড়ের কল আছে, সেই চালকে সিদ্ধ করে কাপড়ে মার দেওয়া হচ্ছে, ভাবুন। আর এখানে কলকাতার রাস্তায় হাওয়ান্ন করে কঙ্কালের স্তূপ হয়ে গেল। আমাদের দেশের লোক খেতে পাচ্ছে, সেই জন্য স্বামীজি বলছেন যে তোমরা যা অপরাধ করেছো আমাদের ভারতবর্ষের প্রতি, এই বঙ্গোপসাগর থেকে কাদা তুলে তোমাদের ছুঁড়ে মারলেও সেটা প্রায়শ্চিত্ত হবে না। হ্যাঁ, তোমরা ব্র্যান্ডি দিয়েছো, বেয়নেট দিয়েছো, আর এই আমার দেশকে একদম শ্মশান ভূমিতে পরিণত করেছো। কিন্তু সে শ্মশান থেকেও দেখুন ভগবানের কৃপায় দেশের কি মানে খুবই দুর্দিন কালে ভগবান স্বয়ং আবির্ভূত হলেন। বলছেন লর্ড মেকলে সেই সময়কার একজন বড় তিনি তার বাবাকে চিঠি লিখছেন এখান থেকে, যে আমরা ভারতবর্ষে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছি যে আগামী 30 বছরে ভারতবর্ষ থেকে পৌত্তলিকতা মুছে যাবে, কেউ আর মূর্তি পূজা করবে না। ওরা তো পুতুল পূজা ভাবে, এ মাটির তৈরি, তাকে কি পূজা করছে এসব, কিন্তু বলছে পৌত্তলিকতা মুছে যাবে। কিন্তু বিধাতা হেসেছিলেন অলক্ষ্যে, সেই বছরেই ঠাকুরের আবির্ভাব, আর তিনি মূর্তি পূজা করেই সব পেলেন। মানে মা সেই ভবতারিণী তার নাকের কাছে তুলো নিয়ে ধরছেন, দেখছেন মা সেই ঝমঝম করে উপরে উঠে গেলেন, কলকাতার দিকে তাকিয়ে আছেন, মাকে মানে জাগ্রত। ঠাকুর এমন সাধনা করলেন যে শুধু মা জাগ্রত হলেন না, সমস্ত ধর্মে যেন প্রাণ সঞ্চার হয়ে গেল। সাক্ষাৎ ভগবান কি না, সাধারণ মানুষ হলে একটা সাধনা করতে জীবন চলে যায়, কিন্তু সাক্ষাৎ ভগবান তিনি। সেই জন্য এই যুগে ভগবান যে এলেন, স্বামীজি তাকে বলেন অবতার ও বরিষ্ঠায়। অবতার অনেকবার এসেছেন, আবারও আসবেন ভবিষ্যতে প্রয়োজন হলে, কিন্তু ঠাকুরের মতো সর্বাঙ্গ সুন্দর, মানে 16 কলা সম্পূর্ণ। আর ঠাকুর নিজে যে সাধনাটা করলেন সেটা তিনি মার চরণে সব অর্পণ করলেন। কেন কি মাই সমস্ত বাস্তবায়িত করবেন।
সাধনাটা শুধু তো সাধনা করলে হয় না, সেটা বাস্তব রূপায়ণ চাই, তবে তো মানুষের কল্যাণ। সেটা যাতে বাস্তব রূপায়ণ হয় সেজন্য তিনি মার চরণে সমস্ত সাধনার ফল, জপের মালা যা কিছু ছিল সব অর্পণ করে সে দেবী ত্রিপুর সুন্দরীকে কি প্রার্থনা করলেন, যে এর শরীর মনকে অধিকার করে তুমি আবির্ভূত হও আর সর্বকল্যাণ সাধন করো। সর্বকল্যাণ, দেখুন ঠাকুরের কি অপূর্ব মানে প্রার্থনা, তাৎপর্যপূর্ণ। সারা পৃথিবীর কল্যাণ, শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশ নয়, বা অন্য কোনো প্রাচ্য পাশ্চাত্য, সব একাকার, সর্বকল্যাণ। সেই জন্য দেখুন ঠাকুরের আবির্ভাবের পর কি হলো, প্রাচ্যেরও উন্নতি হলো, পাশ্চাত্যেরও। স্বামীজি যদি ওদেশে না যেতেন, ওদেশটা ধ্বংস হয়ে যেত। স্বামীজি বলছেন না, তোমরা এত বিলাসিতা করো, বিলাসে এত তোমরা অর্থ খরচ ব্যয় করো, তোমরা আগামী 50 বছরে ধ্বংস হয়ে যাবে যদি এটা তোমরা এখন এর থেকে তোমরা নিবৃত্ত না হও, যদি অদ্বৈত বেদান্তকে অনুসরণ না করো, তোমাদের ধ্বংস অবশ্যম্ভাবী। তাহলে স্বামীজি দেখুন ওই দেশকে বাঁচালেন, এই দেশকে বাঁচালেন, সারা পৃথিবীকে বাঁচালেন। তার মূলে কে? মূলে ঠাকুর। ঠাকুরই তো স্বামীজিকে সেই প্রেরণাটা দিলেন। আর আমাদের দেশে দেখুন, আমাদের দেশের এমন অবস্থা হয়েছিল, স্বামীজি এই যে শিবজ্ঞানের জীব সেবা এইটা প্রচলন করলেন বলে দেশটা কিন্তু রক্ষা পেল, মানুষ রক্ষা পেল। কেন কি? সকলের জন্য একটা যেন সেবা রাজপথ খুলে গেল। আর সেবা জিনিসটা এমন, এত তার গভীর মানে তাৎপর্য, যে যখন আপনারা জানেন তো দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, দ্রৌপদী তো সব দেখছেন যে দ্রোণাচার্য, ভীষ্মদেব, আরো কত সব বড় বড় এরা বসে আছেন, কেউ তাকে সাহায্য করতে, সবাইকে তিনি কাতর প্রার্থনা করতেন। তারপরে তিনি মধুসূদনকে কাতর প্রাণে যখন প্রার্থনা করছে, মধুসূদনের এসে বলছেন, তুমি কি কোনোদিন কাউকে বস্ত্র দান করেছো সেই পরিস্থিতিতে? তখন ওনার মনে হলো যে হ্যাঁ, একজন সাধুর কৌপিন ভেসে গেছিল, আমি আমার কাপড় ছিঁড়ে কৌপিনের মতো একটা টুকরো জলে ভাসিয়ে দিয়েছিলাম সাধুর কাছে, সাধু সেটা পেয়েছিলেন। বলছে আর তোমার চিন্তা নেই। দেখুন একটা কৌপিনে কতটুকু কাপড় লাগে, সেইটার জন্য দুর্যোধন, দুঃশাসন, বিশ্বের এই ধৃতরাষ্ট্রের যত ছেলে সব টেনে টেনে কাপড়ের পাহাড় হয়ে গেল, কিন্তু দ্রৌপদীকে বস্ত্রহীন করতে পারলেন না। ওইটুকু কাপড় যে তিনি নিঃস্বার্থভাবে দান করেছেন। সেই জন্য স্বামীজি বলছেন যে তুমি যদি কোনোদিন কাউকে নিঃস্বার্থভাবে কিছু দান করো, সেটা 10 গুণ তুমি ফিরে পাবে, 10 গুণ। এটা ইসলাম ধর্মেও আছে। ওদের সন্ত রাবেয়া আছে না, সাধিকা রাবেয়া, ওনার কাছে একটি মেয়ে থাকতো। তো একদিন উনি ভিক্ষা করতে গেছেন, ভিক্ষা করে 8টা রুটি পেয়েছেন। তখন রাবেয়াকে এসে বলছেন, মা আমি 8টা রুটি আজকে ভিক্ষায় পেয়েছি। বলছে না বাচ্চা, তুমি দেখো 2টো রুটি কোথাও পড়ে গেছে। বলছে না পড়েনি, তোমার তুমি রাস্তায় দেখো। রাস্তায় গিয়ে সত্যি 2টো রুটি পড়ে আছে। এটা কি? বলছেন আল্লাহ বলেছেন কাউকে যদি তুমি একটা জিনিস দান করো, তার 10 গুণ তোমাকে, দেখো সব ধর্মে একই, 10 গুণ তোমাকে আল্লাহ দেবেন। তা আমি আজকে একটা রুটি ভিখারিকে ভিক্ষা দিই, তাহলে আমি 10টা পাবো। এই জন্য আমি বলছি যে তুমি দেখো 2টো কোথায় পড়ে গেছে, 8টা তো এনেছে। তাহলে দেখুন কিরকম মানে মিল, ধর্মে ধর্মে কোনো অমিল কিন্তু নেই। আর এই যে যুধিষ্ঠির যে রাজসূয় যজ্ঞ করলেন, সেখানে একটা নেউল এসে গড়াগড়ি দিল, তার অর্ধেকটা সোনার অর্ধেকটা তখন সে গড়াগড়ি দিয়ে বলছে এটা যজ্ঞই নয়। সবাই বলছে কি বলছো তুমি, স্বয়ং কৃষ্ণ উপস্থিত। তারপরে এত সারা মানে ভারতের সমস্ত রাজারা সব উপস্থিত, পঞ্চপাণ্ডব যজ্ঞ করছেন, যুধিষ্ঠির তুমি বলছো যে এটা যজ্ঞ নয়। বলছে শুনবেন তবে আমার কাহিনী শুনুন। একটা গ্রামে একটা ব্রাহ্মণ থাকতেন, তিনি, তার স্ত্রী, তার পুত্র আর তার পুত্রবধূ। সে ভিক্ষা করে 3 দিন কিছু পাননি। তখন 4র্থ দিনে একটু ছাতু পেয়েছেন। ছাতুটা মেখে 4টে ভাগ করে খেতে যাবেন, সে সময় দরজায় করাঘাত করছে। তখন দরজা খুলে দেখছেন একজন ক্ষুধার্ত মানে বলছে অতিথি, বলছেন কি আমি খুব ক্ষুধার্ত, আমাকে খেতে দাও কিছু। তখন ব্রাহ্মণ বলছেন যে আমার এটা নিন, আমার ভাগটা আপনি খান। খেয়ে বলছেন আরো ক্ষুধা যেন বেড়ে গেল, এইটুকু খেয়ে আমার কিছুই হয়নি, আরো খেতে দাও।
তো স্ত্রী বলছে আমারটা দিন, আমি তো আপনার সহধর্মিনী, আমারটা দিন। সেটা খেয়ে বলছে এখনো আমার খিদে আছে। তখন পুত্রবধূ সবাই দিলেন, কিন্তু সে খিদে, তারপরে তার ক্ষুধা নিবৃত্তি হলো, তিনি পরিতৃপ্ত হয়ে চলে গেলেন। এখন এরা যে সব দিয়ে দিল, সেই দিনই 4 জনের মৃত্যু মুখে পতিত হল। আর একটু যে গুঁড়ো টুড়ো পড়েছিল না মাখতে গিয়ে, সেইখানে ওই নেউলটা গড়াগড়ি দিয়েছিল, তাতেই তার যে অর্ধেকটা লেগেছে সোনা হয়ে গেছে। এইটাই হচ্ছে ঠিক ঠিক দান। মানে যার অনেক আছে সে তো দিল একটু, তার থেকে একটু দিল, সেটা কোনো না, কিন্তু যার কিছু নেই সে যে দান করে সেটা হচ্ছে শ্রেষ্ঠ দান। বলছে সেই থেকে আমি সারা ভারতবর্ষ যেখানে যজ্ঞ হয় যাই, গিয়ে গড়াগড়ি দিই, কোথাও আমার শোনা হলো না। সেই জন্য বলছে এটা যজ্ঞই নয়। সেই নেউল বলল। তাহলে দেখুন কিরকম, যে বুদ্ধদেবের সময়ও, বুদ্ধদেব যখন ওই যে ভিক্ষুরা সব ভিক্ষা করতে যাচ্ছেন, তো একজনের একটা মাত্র কাপড়, সে কি করে দেবে কাপড়টা দিলে তো তাকে আর একটা কাপড় রেখো, তো সে গাছের আড়ালে গিয়ে কাপড়টা এরকম, প্রভু নিন, আমার তো আর কিছু এনে সামনে আসতে পারছেন। তখন সে ভিক্ষু এসে বুদ্ধদেবকে বলেছে যে প্রভু এইরকম একজনের একটি মাত্র কাপড়, সে সেটাই দান করেছে। তখন বুদ্ধদেব বললেন এটাই শ্রেষ্ঠ দান। যার অনেক আছে, সে 10টা আছে, সে একটা দিয়ে দিল, কিছু না, কিন্তু এই যে একটাও নেই, এই দিয়েছে, এটা সব থেকে শ্রেষ্ঠ। এটা তোমরা একদম মাথায় করে রাখো। আর চীন দেশেও ছিল, চীন দেশেও তো ওরা খুব বুদ্ধিস্ট, বুদ্ধদেবের ইয়ে করে। তো বুদ্ধদেবের মূর্তি করবে, সোনা দানা হীরা জহরত সব ভিক্ষা অনেকে দিচ্ছে ভক্তরা। একজন মানে গরিব বিধবা আর কি, তিনি, তার কিছু নেই, শুধু 4 আনা পয়সা, মানে ওই দেশের 4 আনা পয়সা। তখন তিনি যারা সব তুলতে এসছে চাঁদা, তাদের বলছে আমার এই 4 আনা পয়সা আছে, এটা তোমরা নাও, প্রভুর মূর্তি হবে। বলছে 4 আনা পয়সা কি নেব? মানে এত হীরা জহরত, সেখানে 4 আনা পয়সা কোনো মূল্যই নাই তাদের কাছে। তখন বারবার করছে বাবা নাও না, আমার আর কিছু নেই। তখন সে ক্ষমা ঘেন্না করে সেটা নিলেন, নিয়ে যখন সে ছাঁচে সব কিছু দিয়েছে, তো ছাঁচে ঢালা হয়ে বুদ্ধদেবের মূর্তিটা বেরিয়ে আসবে, সে পয়সাটাও ছুঁড়ে দিয়েছে। ছাঁচে যখন বুদ্ধদেবের মূর্তিটা এলো, বুদ্ধদেবের বুকের মাঝখানে সেটা আটকে, সেটা গলেনি, কিন্তু সব গলে গেছে, হীরা জহরত মণিমাণিক্য। তখন ওরা অবাক, বলছে দেখেছো, আমরা নিতে চাইছিলাম না, এ এত বড় ভক্ত। তাহলে দেখুন ভগবান আমাদের অন্তরে বসে আছেন, অন্তর তিনি দেখছেন। আপনি কত লক্ষ জপ করলেন, কত ধ্যান করলেন, কতবার গঙ্গা স্নান করলেন, কতবার গীতা পাঠ, কিচ্ছু উনি দেখেন না। ঠাকুর বলছেন ভগবান ভাবগ্রাহী জনার্দন, তিনি দেখেন মনটা কোথায় আছে। সে আপনি সংসারে থাকুন, সংসারের বাইরে, সেটা কোনো ব্যাপারই নয়, আপনার মনটা কোথায় আছে। মন যেখানে আছে, মন যদি তার পাদ পদ্মে থাকে বা কোনো শুভ চিন্তায় থাকে, তিনি সেটাই পছন্দ করেন। যে আর আমাদের অন্তরে তো তিনি আছেন, অন্তরে যেহেতু আছেন, আমাদের সেটা সবসময় অ্যালার্ট থাকতে হবে। স্বামীজি বলছেন যে কি গৃহী কি সন্ন্যাসী, সবাই অ্যালার্ট থাকবে যে আমার মধ্যে ভগবান আছেন, আমি কোনো অন্যায় কাজ করব না, অন্যায় চিন্তা পর্যন্ত করব না। অন্যায় চিন্তা যদি করি তার কষ্ট হবে। আমাদের শাস্ত্রে তো দেহটাকে দেবালয় বলে, দেবালয়। তা দেবালয় আমরা দেবতাকে বসাই, ধূপ ধুনা গন্ধ সমস্ত করি, সুন্দর মালা পরাই, নৈবেদ্য সব দিই। আর মনের মধ্যে যে তিনি আছেন সেটা আমরা চিন্তা করি না। আমরা যদি অশুভ চিন্তা করি, অশুভ মানে কি, হিংসা, দেশ, পরশ্রী কাতরতা, ওর ভালো হচ্ছে আমার হচ্ছে না, এই, তাহলে কি হবে, তিনি কষ্ট পান। তিনি বলবেন আমি এখানে বসে আছি আর এইসব চিন্তা হচ্ছে। দেহটা দেবালয়। সেই দেখুন যারা মুনি ঋষি বা মহাপুরুষ, তারা সেগুলো অ্যালার্ট থাকে, আমার মনে কিছু ঢুকছে না তো, কোনো অন্য আজে বাজে চিন্তা আমি করছি না তো। যদি না করি তবেই কিন্তু আপনার দীক্ষা নেওয়া সার্থক, জপ ধ্যান করা সার্থক, সব সার্থক। কিন্তু তা না করে আপনি ঘন্টার পর ঘন্টা জপ করছেন, উঠেই একে বকতেন তাকে বকতেন, তাহলে কি সেই জপের কি সার্থকতা হলো? জপ মানে কি, আপনার মনটা একেবারে ইষ্টপাদ পদ্মে লীন হয়ে যাবে, তাই না? নাহলে আপনি চিন্তা তো করবেন যে আমার অন্তরে ইষ্ট আছেন, আমি তাকে পাওয়ার জন্য। আর জপ করা মানে কি, তাকে নাম ধরে ডাকা। বলছে কাউকে যদি আপনি নাম ধরে ডাকেন, সে কি আপনার দিকে তাকাবে না? তাকাবে তো। তো সেটাই ভাবতে হবে যে আমার দিকে তাকিয়ে আছেন উনি, খুব খুশি হচ্ছেন যে আমি তাকে ডাকছি বলে। তাহলে সেই ভাবটা কোথায় চলে গেল? উঠে একে বকা তাকে বকা, তাকে, এটা কি, কোন দেশি জপ এটা?
সেই জন্য বলছেন যে তোমার ধর্মটা তোমার আচরণে প্রকাশ পাবে, তুমি কিভাবে জীবন যাপন করছো, সেই শান্তভাবে, সংযতভাবে, আর অপরের দোষ না দেখা। মা তো আমাদের একটা চরম শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা যেখানেই থাকো, হ্যাঁ, তোমরা সবসময় নিজের দোষটা দেখবে। মা কি করতেন বলুন তো, কারোর যদি তিল পরিমাণ দোষ থাকতো, এই তাল পরিমাণ, সেটাকে তিলের মতো, হ্যাঁ ওরকম তো থাকেই, মানুষ মাত্রই থাকে। আবার কারোর যদি তিল পরিমাণ গুণ থাকতো, সেটাকে মা তালের মতো বড় করে। এতই আমাদের ঠিক উল্টোটা, আমরা গুণ দেখলে তাকে ছোট করে দিই, আর দোষ থাকলে তাকে এত বড় করে দিই। সেই জন্য মার জীবন থেকে আমাদের এটা শিখতে হবে যে এই যে যখন যেমন তখন তেমন তো আমরা করবই, যেখানে যেমন সেখানে তেমন, আর যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। এই জগতে সহস্র সহস্র মানুষ আছে, সহস্র সহস্র প্রকৃতিও, মানে কে খুব শান্ত, কে খুব দুর্দান্ত, কেউ খুব ভক্ত, কেউ খুব একেবারে সমালোচক, হ্যাঁ, নিন্দা প্রশংসা সারাক্ষণ করছে। সেইটা আপনাকে জেনে শুনে, যে মানুষের স্বভাবই এই, এটা জেনেই আমাকে থাকতে হবে সংসারে। আমি যেন কাউকে এরকম না করি, হ্যাঁ, আমার যেন ব্যবহারটা, বলছেন আমি যেন মিষ্টি কথা বলতে পারি। মা রাধু দিয়ে একটু মানে উগ্র স্বভাবের ছিলেন তো, রাগটা মা বলতে রাধু মিষ্টি কথা বল, মিষ্টি কথা বল। আমাদের শাস্ত্রেও আছে যে বচনে কা দরিদ্রতা, বচনে তুমি দরিদ্র হবে কেন, তোমার ট্যাক্স লাগছে না বচন, মানে ভালো কথা বলতে। একটা কথা ভালোভাবে বলতেও যতক্ষণ লাগে, খারাপ ভাবেও। কিন্তু আপনি যদি ভালোভাবে বলেন, সেই লোক সারা জীবন আপনাকে মনে রাখবে যে কি সুন্দর ব্যবহারটা করেছে। আর যদি খুব উগ্রভাবে বললেন বা খুব রুক্ষভাবে, সে বাবা এই কি মানুষ, এই মানে কতক্ষণ এখান থেকে চলে যাবে, এরকম একটা ভাব। তাহলে দেখুন আমাদের, আর দেখবেন বাসের পেছনে লেখা থাকে না, আপনার ব্যবহারই আপনার পরিচয়। এটা আমার খুব ভালো লাগে, মানে দেখতে, যে দেখো বাসে ওইটা লেখা, যেটা যদি আমরা চিন্তা করি, আমরা চিন্তা করি না, আমরা দেখলাম হয়ে গেল বাস, না, আমরা চিন্তা করতে হবে। এই যত আপনারা অন্তরে ডুব দেবেন, যত অন্তর্মুখী হবেন, তত এগুলো আপনাদের মনের মধ্যে প্রতিভাত হবে। মনে সবই আছে, কিন্তু আমাদের দৈবী সম্পদও আছে, আসুরিকও আছে। কিন্তু আমাদের কি কর্তব্য, আসুরিক ভাবটাকে একদম নির্মূল করতে হবে দৈবী ভাবটাকে দিয়ে। সে দৈবী ভাবটা দিয়ে কি করে করব, আমরা যতটা পারি স্মরণ মনন করতে চেষ্টা করব। আমাদের যে ইষ্টমন্ত্র আমরা পেয়েছি ভগবানের কৃপায়, সেইটা আমরা স্মরণ মনন করতে বলছেন। তুমি যদি সব সময় চেষ্টা করো, এক সময় তুমি সফল হবেই। যখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন না যে তুমি তো বলছো মনকে সংযত করা, মনকে কি করে সংযত করবো, সে তো বাতাসের মতো ঘুরছে খালি এখানে ওখানে, চঞ্চল চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম, বলছেন না, তস্যাহং নিগ্রহং মন্যে বায়ো রিব সুদুষ্কর। বাতাসকে যেমন আটকানো যায় না, মনকেও আটকানো যায় না। তখন ভগবান কি বলছেন যে অসংশয়ং মহাবাহু মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। আর তুমি ঠিকই বলেছো, মনকে কন্ট্রোল করা খুব কঠিন, কিন্তু অভ্যাস আর বৈরাগ্য, অভ্যাস মানে কি বারবার চেষ্টা করা, একবার হলো না আবার করব, আর একবার হলো না আবার করব, এটা বারবার। আর বৈরাগ্য, বৈরাগ্য মানে বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। যেই আপনার বিষয়ে বিরাগ হবে, সঙ্গে সঙ্গে কিন্তু মনটাকে ঈশ্বরের দিকে দিতে হবে। অনেক লাখপতি কোটিপতি জানেও না ব্যাংকে কত টাকা আছে, কিন্তু তাদের ঈশ্বরে মন নেই, সেরকম বলে হবে না। সেই জন্য আমরা যদি সেটা চেষ্টা করি, আমরা অতি সাধারণ মানুষ, মানে আমাদের ত্যাগ তপস্যা এগুলো খুবই কম, সেটা আমরা যদি চেষ্টা করি যে আমরা তো মায়ের সন্তান, আমরা যদি ইষ্টমন্ত্র, আর কিছু ত্যাগ তপস্যা দরকার নেই, ইষ্টমন্ত্র যদি আমরা সর্বদা চেষ্টা করি মনে জপ করতে, তাহলে কিন্তু মনটা জল থাকবে না, মনটা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। আর সেই মনে বিবেক বৈরাগ্য জাগ্রত হয়ে যাবে। বিবেক মানে সৎ অসৎ বিচার। সৎ কোনটা? ঈশ্বর। অসৎ কোনটায়? জগৎ। জগৎ এই আছে এই নেই। হ্যাঁ, বলছেন কি জগৎ এসেছে গম ধাতু কি প্রত্যয় করে,
সেটা মানেই সবসময় পরিবর্তিত, হ্যাঁ, অলওয়েজ চেঞ্জিং, সবসময় পরিবর্তিত। সেই যে জগৎ, সেটা আপনাকে আর প্রলুব্ধ করতে পারবে না। যখনই আপনাকে প্রলুব্ধ করতে আসবে, আপনার বিবেক জাগ্রত হয়ে যাবে, দূর এটা তো অসৎ, এটা কি আমি এর প্রতি মন দেব? আমার তো সৎ বস্তুতেই মন দিতে হবে। হ্যাঁ, ঈশ্বরই সৎ আর সব অসৎ, এটা ঠাকুর বলে গেছেন। আর এই বারবার প্র্যাকটিস এই করে 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 দেখবেন, এই যে এতে আছে না গল্প, যে যে ব্যাধ, ওই পতিব্রতার স্ত্রী আর ব্যাধের গল্প। আচ্ছা, সেই সন্ন্যাসী যে জঙ্গলে কাকবককে ভস্ম করেছে, এখানে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে, তিনি তার পতির সেবা করছেন, বলতে দাঁড়াও বাবা, যাচ্ছি, আমি এখন মানে অসুস্থ, স্বামী সেবা করছি। সে রেগে গেছে, বলে জানে না আমাকে দাঁড় করিয়ে রাখছে, না আমি কাকবক ভস্ম করে দিয়ে এসছি এখনই, মানে জঙ্গলে তাকিয়েছে, ভস্ম হয়ে গেছে। তখন সে পতিব্রতা এসে বলছেন যে ঠাকুর, এটা কাকবক ভস্ম করা নয়। তখন তো অবাক, বলছি কোথায়, আমি জঙ্গলে করেছি, কি করে জানলো? বলছি তুমি কি করে জানলে মা? বলছে আমি কোনো তপস্যা করতে যাই না, কিছু না, কিন্তু আমি আমার কর্তব্যটা খুব মন প্রাণ দিয়ে করি। মানে বাড়িতে যে কর্তব্য, স্বামীর প্রতি, মানে সন্তানের প্রতি, পাড়া প্রতিবেশীর প্রতি, তাতেই কি হয়েছে, মানে জ্ঞান চক্ষু খুলে গেছে। সেই জন্য ও সন্ন্যাসী যে এতে জঙ্গলে কি করেছে তিনি সব বুঝতে পেরে গেছেন। দিয়ে তখন সন্ন্যাসী তার পায়ে পড়ে ক্ষমা চাইলেন, আমাকে ক্ষমা করো মা, আমি তো সত্যি মনে মনে খুব ক্রুদ্ধ হয়েছিলাম ক্ষমার উপরে। তাহলে দেখুন, আপনারা ভাবেন যে সংসারে আছি, কি করব আর কোন দিকে যাব, আমাদের কোনো গতি নেই, তা কিন্তু নয়। গোপীরা কি সংসারে ছিলেন না? গোপীদের জ্ঞান চক্ষু এমন খুলে গেছে যে সেই সুখদেব তো জন্মগ্রহণ করেই তো ছুটছেন তপস্যা করতে জঙ্গলে, আর ব্যাসদেব তার পেছন পেছন, হা পুত্র। তখন গোপীরা যমুনায় স্নান করছেন, গোপীরা বলছে যে আপনি কোথায় যাচ্ছেন, ওই ছেলে আসবে না, সে তো তপস্যা করতে, সে তো আজন্ম ব্রহ্মজ্ঞানী, তপস্যা করতে জঙ্গলে মানে অরণ্যে চলে গেছে, আপনি ফিরে যান। হ্যাঁ, তখন ব্যাসদেব অবাক, বলছেন যে সুখদেব চলে গেল 16 বছরের, সে তো যুবক, বলতে তাকে দেখে তোমাদের কোনো মনে লজ্জায় হলো না, আর আমাকে দেখে তোমার, ব্যাসদেব তো বৃদ্ধ, বলছে আপনার ছেলে তো ব্রহ্মজ্ঞানী, ওকে ওনার তো সে দেহে মনই নেই, ওনাকে দেখে আমাদেরও দেহে মন আসেনি, কিন্তু আপনি বৃদ্ধ হলো, আপনার দেহে মন আছে, সেজন্য আপনাকে দেখে আমাদের লজ্জা, মানে মনের মধ্যে একটা ইয়ে হয়েছে, সেই জন্য আমরা এরকম মানে সন্তুষ্ট হয়ে গেছি। তাহলে দেখুন, তখন ব্যাসদেব ফিরে গেলেন। তাহলে গোপীরা তো গৃহবধূ, গোপীরা তো কোনো পাহাড়ে পর্বতে কোনো তপস্যা করে, শুধু কৃষ্ণকে ভালোবাসে। আমরাও সেরকম রামকৃষ্ণ দেব ঠাকুর মা স্বামীকে এদেরকে ভালোবাসলে দেখবেন আমাদের সমস্ত কিছু, সব সাধন ভজন ওই ভালোবাসাতেই হয়ে যাবে, তাই না? ভগবান সব কিছু আছে তার, সরই সর্বশালী, কিন্তু তিনি ভালোবাসার কাঙ্গাল। যেখানে ভক্তি, ভালো ভক্তি মানে ভগবানকে ভালোবাসা, তিনি ওইটাই চান, আর কিছু না। আপনারা তো মহাভারতে পড়েছেন যে বিদুর আর দুর্যোধন দুজনেই নিমন্ত্রণ করেছে তো এতে কৃষ্ণকে, রাজভোগ, দুর্যোধনের রাজভোগের কাছে গেলেন না, ভগবান বিদুরের কুটিরে। সে বিদুর তখন ছিলেন না, তার স্ত্রী সেই কলাটাকে ফেলে দিয়ে খোসাটাকে দিচ্ছেন কৃষ্ণকে খেতে, কৃষ্ণ সেই আনন্দে খাচ্ছে, মানে এত ভক্তি, তার চোখ থেকে এত জল পড়ছে, দেখতে পাচ্ছেন না যে কলা দিচ্ছি কি খোসা দিচ্ছি, ভগবান আনন্দ করে সেটা খাচ্ছেন। বিদুর এসে বলছেন তুমি করছো কি, হ্যাঁ প্রভুর মুখে তুমি খোসাটা দিচ্ছ, তখন তার এ হয়েছে। তাহলে দেখুন, ভগবান ভক্তি ছাড়া আর কিছুই, আর আপনি তাকে কি দেবেন? এই যে গীতে আছে না, পত্রং পুষ্পং ফলং তোয়ং, সবই তো তার। জগতে আমরা যা কিছু দেখছি, মানে তুলসী পাতা, বেল পাতা, দুর্ব, যা কিছু সবই তো ভগবানেরই ঐশ্বর্য, আমাদের তো কিছু নেই। কিন্তু ভগবান দেখেন যে কতখানি ভক্তি করে আমাকে দিচ্ছে। সে আপনি একটা বাতাসা দিলেও তিনি গ্রহণ করবেন, কিন্তু রাজভোগ দিলেও করবে না যদি ভক্তিটা না থাকে। সেটা লাটু মহারাজ একটা বলেছিলেন যে একটা বাগান বাড়িতে, মানে একটা জমিদারের বাগান বাড়ি, তো জমিদার এসেছেন, তখন সে কেয়ারটেকার থাকে না, সে গাছে একটা পেঁপে পেকেছিল আর কি, সে পাকা পেঁপেটা নিয়ে বলছে বাবু এটা আপনার বাগানে হয়েছিল। বলছেন বাবু জানেন বাগান বাড়ি তার, পেঁপে গাছ তার, এ কেয়ারটেকার তারই আন্ডারে কর্মচারী,
অর্থ অর্থ নিয়ে কর্মচারী, কিন্তু ওই যে শ্রদ্ধা করে বলছে বাবু এটা আপনি নিন, এই শ্রদ্ধাটাই হচ্ছে ভক্তি। বাবু তাতে খুশি হবেন, দেখেছো আমার কথা মনে করে কিরকম দিচ্ছে। তাহলে আমাদের ভগবানকে ডাকার আগে, ভগবানকে পূজা করার আগে এটা মনে রাখতে হবে যে আমার অন্তরে কতখানি শ্রদ্ধা, কতখানি ভক্তি, আমি সেটা ভগবানকে দিতে পারছি তো, নাকি আমি এমনি বাইরে রিচুয়ালসে ফুল মালা দীপ নৈবেদ্য দিয়ে দিলাম, বাস পুজো হয়ে গেল, চলো এখন ঘড়ি দেখে এখন অন্য জায়গায় চলো, না সেটা নয়। সেই জন্য তিনি আমার অন্তরে আছেন, অন্তর্যামী। সে অন্তর্যামীকে আমি অন্তর দিয়ে ভালোবাসবো, তাই না? তার জন্যেই কিন্তু জগতের সব কিছু। তাকে আমরা ভুলে আমরা কি করে, সেটা আপনারা জানেন তো, সেই পরশমণি কবিতাটা রবীন্দ্রনাথের, যে একজন ব্রাহ্মণ সনাতন, রূপ সনাতন আছে না চৈতন্য অবতারে, তো তিনি খুব গরিব, তো সনাতনকে গিয়ে ভিক্ষা দিতেন। সনাতন বলতে আমি তো সাধু, আমার কিছু নেই, কি দেব? তখন মনে পড়লো তাকে একটা পরশমণি কেউ দিয়েছিল, যাতে লাগাবে সোনা হয়ে যাবে। সেটা তো আমার কোনো কাজে লাগে না, আমি বালির মধ্যে নদীতে পুঁতে রেখেছি, তো সেটা দিলে এর একটু উপকার হবে। তখন সেই বালি খুঁড়ে বলছে এসো, বলছে বালি খুঁড়ে সেই পরশমণিটা বের করে বলছে এটা তুমি যাতে স্পর্শ করাবে সেটাই সোনা হয়ে যাবে, তোমার অভাব ঘুচে যাবে। তখন সেই ব্রাহ্মণ এটা নিয়ে বলছে এ কি মানুষ নাকি, একটা পরশমণি পেয়ে সে বালির মধ্যে পুঁতে রেখে দিয়েছে, হ্যাঁ সেটা ব্যবহার করা তো দূরস্থান। তখন সে বলছে, রবীন্দ্রনাথের কবিতা আছে, বিখ্যাত কবিতা, বলছেন যে ধনে হইয়া ধনী মনিরে মাননা মনি তাহারি খানি মাগি আমি নত শিরে এত বলি নদী নীরে ফেলিলাম মানি। যে ব্রাহ্মণ তখন বলছে যে সম্পদ পেয়েছো, যে মনিও তোমার কাছে তুচ্ছ, মনিকেও তুমি মনি বলে গ্রহণ করছো না, সেইটাই আমাকে দাও, আমি এই বাহ্যিক মনি চাই না, বলে নিজেই ফেলে দিল জলের মধ্যে। যে ধনে হইয়া, কি অপূর্ব হয়ে, দেখো রবীন্দ্রনাথের লেখা তো, সেটা জলে তখন ফেলে দিলেন। এইভাবে আমরা সে অমূল্য জিনিস পেয়েছি। আপনারা জানবেন, সকলেই আপনারা দীক্ষিত, আপনারা অমূল্য সম্পদ পেয়েছেন ভগবানের কৃপায়, মার কৃপায়, স্বামীজির কৃপায়, ঠাকুরমা স্বামীজির কৃপায়। সে অমূল্য সম্পদ আপনারা সযত্নে রক্ষা করবেন, আর যখনই জপধ্যান করবেন খুব আন্তরিকভাবে যে ঠাকুর জগতে তুমিই একমাত্র সত্য, কি মা তুমিই সত্য, আর কোনো কিছুই সত্য নয়। আমার মন যেন এটা উপলব্ধি করতে পারে, হ্যাঁ আমি যেন এটা বুঝতে পারি, তুমি আমাকে বুঝিয়ে দাও, এই প্রার্থনা, বুঝেছেন? তাহলে দেখবেন আপনার জীবনে একটা রূপান্তর, বলে না এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর, এটা রবীন্দ্রনাথেরই গান আছে। তাহলে এই জীবনেই আমরা অন্যরকম হয়ে যায়, মনের মধ্যে থেকে সমস্ত মলিনতা। বলছেন বিজ্ঞানানন্দজি বলেছিলেন যে ভগবানকে ডাকা মানে গাছের গোড়াতে জল দেওয়া, গাছের গোড়ায় জল দিলে আপনি গাছটা ফলে ফুলে পল্লবিত হবে, আর যদি গাছের গোড়ায় জল না দেন, পাতায় ছিটিয়ে দিলেন, গাছ মরে যাবে। সেই জন্য চেষ্টা করবেন, আমরা যে অনেক জন্মের তপস্যার ফলে ভগবানের কৃপা পেয়েছি, আর এ যুগে এত সহজ করে ঠাকুর বলছেন তুমি যেখানেই আছো তুমি সেখান থেকেই শুরু করার। মাও সেটা, মা তো করে দেখালেন সংসারে থেকে, আপনাদের মতো সংসার আরো কঠিন সংসার, মার জটিল কুটিল সংসার ছিল, সেই সংসারে থেকে মা লক্ষ লক্ষ জপ করেছেন। আমরা লক্ষ্য না করতে পারি, হাজার তো করতে পারবো নাকি, আমাদের যতটুকু ক্যাপাসিটি। ঠাকুর বলছেন 100 ঘটিতে কি 10 দুধ ধরে, 4 দুধ ধরবে না তো, 100ই ধরবে, 100ই ধরুক। কিন্তু আমরা ঠাকুর মা স্বামীজি সাক্ষাৎ ভগবান, প্রত্যক্ষ, এ যুগে প্রত্যক্ষ দেবতা তারা, তাদের কৃপা আমরা তো পেয়েছি সবাই, সেটা আমরা সযত্নে মনে প্রাণে সেটা লালন পালন করব। আমরা কোনো দিন এই যে একটা অপূর্ব জিনিস পেয়েছি সেটার মূল্য আমরা মানে প্রাণ দিয়ে রক্ষা করবো। আর আমরা অন্তরে জানবো জগতে আমাকে কে প্রশংসা করলো, কে নিন্দা করলো, কে সমালোচনা করলো, এগুলো সব তুচ্ছ, তুচ্ছতে তুচ্ছ। আমার এক লক্ষ্য সেই ঈশ্বর, সেই মা, সেই স্বামীজি। বলছে ধ্রুবতারা আছে না, এতে কম্পাসের কাঁটা যেদিকেই ঘুরিয়ে দাও সে উত্তর দিকেই যাবে। আমাদের মনটাও যেন ভগবানের দিকেই থাকে, ইষ্ট মন্ত্রের দিকেই থাকে। হ্যাঁ, আমরা সকলেই যেন এটা
মানে করার জন্য যেন সবসময় অ্যালার্ট থাকে, সবসময় অ্যালার্ট। কোনো বিষয় চিন্তা ঢুকে গেল, ঢুকুক, আবার যেন বেরিয়ে যায়, কিন্তু মনের মধ্যে সেগুলো যেন চিরস্থায়ী না হয়। তো আজকের এই শুভ দিনে ঠাকুরমা স্বামীজি শ্রীপাদ পদ্মে এই প্রার্থনা করি, আপনারা সকলেই ভক্ত, আপনারা সবাই ভগবানকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা যেন আরো গভীর, আরো আন্তরিক হয়। আর ঠাকুরের যে মহিমা, মায়ের যে মহিমা, স্বামীজির যে মহিমা, সেটা যেন আমরা অন্তর দিয়ে, আপনারা যেন অন্তর দিয়ে সেটা উপলব্ধি করতে পারেন। আর জীবনে যাই হোক, যত ঘাত প্রতিঘাত যতই, আপনারা যেন তাকে ধরে থাকেন। সেই ধরে থাকলেই দেখবেন আপনাদের পায়ের তলা দিয়ে সব চলে যাবে। হ্যাঁ, আর কোনো কিছু আপনাদের মানে মনকে আপনাদের চঞ্চল করতে পারবে না, কোনো কিছু আপনাদের মানে পথকে, আপনাদের পথ থেকে সরাতে পারবে না। ভগবানের পথে সকলেই আপনারা যাত্রী। হ্যাঁ, সেই লক্ষ্যটা আমাদের যেন ঠিক থাকে, স্থির থাকে, এইটা যেন আমরা আজকে শুভ দিনে ঠাকুরমা স্বামীজি শ্রীপাদ পদ্মে এই প্রার্থনাই করছি যে আমাদের কত জন্মের প্রারব্ধ রয়েছে, সেগুলো আমাদের পেছন দিকে টানছে, সেই প্রারব্ধ যেন আমাদের কিছু না করতে পারে। প্রভু তুমি আমাদের রক্ষা করো, মা রক্ষা করো, স্বামীজি, আমরা যেন মন প্রাণ দিয়ে তোমাদের ভালোবাসতে পারি, তোমাদের যে আদর্শ সেটা যেন আমরা কণামাত্র হলেও জীবনে যেন অনুশীলন করতে পারি, অনুসরণ করতে পারি। সেইটা মানে তাদেরই কৃপার উপর নির্ভর করছে। আজকে ঠাকুরমা স্বামীজি শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই, তাদের আশীর্বাদ আপনাদের সকলের উপর শতধারে বর্ষিত হোক। তাদের যে শুভ চিন্তা, শুভ কামনা, সেটা আপনাদের সকলের অন্তরে জাগ্রত হোক আজকে শুভ দিন।